পথ বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম বাচ্চারা, মনে আছে তো আগের পর্বে কি হয়েছিল? জি দাদু, হযরত ইব্রাহিম সব মূর্তি ভেঙে দিয়েছিলেন। ঠিক তাই। আর সেই ঘটনার পর পুরো কওম রাগে ফেটে পড়েছিল। আজ আমরা জানব তারপর কি হয়েছিল এবং কিভাবে এক নবী আগুনের মাঝেও অটল থেকেছিলেন। বাচ্চারা, মানুষ যখন সত্যকে মেনে নিতে পারে না তখন তারা রাগে অন্ধ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো কওমের সামনে। চারদিকে উত্তেজনা, মানুষ চিৎকার করছে, একে শাস্তি দাও, আমাদের দেবতাদের অপমান করেছে। দাদু, তারা কি ওনাকে মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ বাচ্চারা, তারা এমন শাস্তি দিতে চেয়েছিল যাতে আর কেউ সত্য বলার সাহস না পায়। তখনকার রাজা ছিল অত্যন্ত অহংকারী। সে নিজেকে প্রায় ঈশ্বর মনে করত। সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তোমার রব কে, যার কথা তুমি বলছো? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। রাজা হাসতে লাগলো, আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। সে একজন বন্দীকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করল। দেখলে, আমিও পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি সত্যিই শক্তিশালী হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও। পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। রাজা কোনো উত্তর দিতে পারল না। কিন্তু বাচ্চারা, অহংকারী মানুষ কখনো সহজে হার মানে না। তারা সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে হত্যা করবে। এক বিশাল আগুন তৈরি করা হলো, এত বড় আগুন যে তার তাপ দূর থেকে অনুভব করা যাচ্ছিল। দাদু, উনি কি ভয় পাননি? না বাচ্চারা, কারণ যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা নয়। আগুন এতটাই তীব্র ছিল যে তারা কাছে যেতে পারছিল না। তাই তারা একটি বড় যন্ত্র বানিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। চারদিকে আগুনের শিখা, লাল, জ্বলন্ত, ভয়ঙ্কর। ঠিক তখনই আল্লাহর আদেশ এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। হঠাৎ করে আগুন আর আগুন রইল না। সেটা হয়ে গেল শান্ত, নিরাপদ। যেখানে আগুন পুড়িয়ে দেয় সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। যখন আগুন নিভে গেল, মানুষ দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ অক্ষত, না কোনো ক্ষত, না কোনো ভয়। মানুষ হতবাক হয়ে গেল। বাচ্চারা, এই গল্প আমাদের কি শেখায় জানো? শক্তি মানুষের নয়, শক্তি শুধু আল্লাহর। আগুনও আল্লাহর আদেশ মানে, পাহাড়ও মানে, পৃথিবীও মানে। এখন বলো তো বাচ্চারা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোন গুণটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে? সাহস, আল্লাহর উপর ভরসা, সত্যের জন্য দাঁড়ানো। মাশাআল্লাহ। আর প্রিয় দর্শক বন্ধুরা, তোমরাও কমেন্টে লিখে জানাও এই গল্প থেকে তুমি কোন শিক্ষা নিতে চাও। আচ্ছা বাচ্চারা, তোমরা কি জানো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে আরও অনেক বড় পরীক্ষা এসেছিল? না দাদু। তাহলে ইনশাআল্লাহ পরবর্তী গল্পে আমরা শুনব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্রকে নিয়ে সেই হৃদয় বিদারক পরীক্ষা। ইনশাআল্লাহ, আমরা অপেক্ষা করব। শেষ শিক্ষা, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে আগুনও তোমার ক্ষতি করতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের পেজটিও ফলো করুন।